প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম দিয়ে সবথেকে সহজে আর কম সময় তৈরি করে নেওয়া যায় ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি এতটাই বেশি মজার হয় যে একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন এই ময়দার সঙ্গে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেলটা খুব ভালো করে মিশতে পারে। এতে করে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে, তাই একটু সময় নিয়ে এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে এটাকে হাতের মধ্যে নিলে খুব সহজে মুট করে ফেলা যাচ্ছে, আবার খুব সহজেই ভেঙেও ফেলা যাচ্ছে। তখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নিব। এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিব। তবে অবশ্যই চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটি সফট টাইট ডো তৈরি করে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের একটি পারফেক্ট ডো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই ডোটিকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, আর এরই মাঝে কিন্তু ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তাই উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে দিলাম যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন ঢেকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। এরপর চলে এসেছি পরবর্তী স্টেপে। তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। প্যানটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিতে হবে, তবে ভেজে কিন্তু বেরেস্তা করে ফেলা যাবে না। পেঁয়াজগুলোকে শুধুমাত্র হালকা করে ভেজে নরম করে নিতে হবে। তো ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলো এরকম নরম হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা সাইড থেকে এইভাবে একটা ডিম ভেঙে দিচ্ছি। এখন ডিমের ওপরে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছে, দিয়ে ডিমটাকে এইভাবে ক্রাম্বল করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু ডিমটাকে চুলায় দেওয়ার সাথে সাথে করে নিতে হবে, না হলে কিন্তু আবার ডিমগুলো শক্ত হয়ে যাবে। তো ডিমটিকে ক্রাম্বল করে নেওয়ার পর এখন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ জিরার গুঁড়া, চিমটি পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মশলার সঙ্গে ডিম আর পেঁয়াজটিকে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো ডিম এবং পেঁয়াজের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ড্রাই করে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু পানিটা ভালোভাবে টেনে গেছে আর এটা অনেকটা ড্রাই হয়ে গেছে। এখন কিন্তু আমাদের নাস্তার পুরটা রেডি হয়ে গেছে, এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এরপর আমি এখানে আরও একটি বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ ময়দা, আর প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে এই ময়দার সঙ্গে তেলটিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো ব্যাস হয়ে গেছে। এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন কিন্তু ডোটি খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এটাকে খুব ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। মেখে এটাকে আমি 6টি ভাগে ভাগ করে নিচ্ছি।
এরপর প্রতিটা ডো আমি হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। তো সবগুলো ডো আমি এভাবে বলের আকৃতি করে নিব। এরপর বাকি ডোগুলোকে রেখে আমি একটি ডো বেলে নিচ্ছে। এরপর একটি সমতল জায়গায় কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে নিয়েছি যাতে করে বেলার সময় লেগে না যায়। এখন এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা যেরকম রুটি খাই ওরকম করে এটাকে বেলে নিতে হবে। তো এটাকে রুটি সাইজে পাতলা করে বেলে নিতে হবে। তো এরকম পাতলা করে বেলে নিয়েছি আর এইভাবে আমি সবগুলো রুটি বেলে নিব। তো এখন আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। তো এখন এই রুটির ওপরে আগে থেকে তৈরি করে নেওয়া পেস্টটিকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চারপাশে লাগিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে একটু ময়দা দিয়ে দিলাম। এরপর আমি এর উপর থেকে একটি রুটি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে লাগিয়ে নিচ্ছে। তো এভাবে আমি প্রতিটা রুটি একটার উপর একটা করে এভাবে দিয়ে দিব। তো সবগুলো রুটি আমি সেমভাবে এভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি সর্বশেষ রুটির ওপরে আবারও এই পেস্টটিকে লাগিয়ে দিচ্ছি, দিয়ে উপরে একটু ময়দা দিয়ে দিলাম। এরপর আমি এটাকে এভাবে রোল করে নিচ্ছি। তো চেপে চেপে এটাকে রোল করে নিতে হবে। তো এই পর্যায়ে রোলটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে আলতোভাবে চাপ দিয়ে কেটে নিচ্ছি। এটাকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিব। তো সবগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি এটাকে বেলে নিব আর বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিলাম। এখন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিচ্ছে। বেলে নেওয়ার পর এখন আমি এটাকে চারকোনা শেপে কেটে নিচ্ছে। এরপর আমি এর মাঝখানে এইভাবে পুর দিয়ে দিচ্ছে, দিয়ে চারপাশ থেকে ভালোভাবে পানি দিয়ে লাগিয়ে নিচ্ছে। এখন আমি এটাকে এইভাবে ট্রায়াঙ্গেল শেপে এটাকে সিল করে নিচ্ছে। ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তা শেপ। সেমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে, যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিচ্ছে, একবারে যতগুলো ধরে। এরপর চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিব। তো এই পর্যায়ে আমাদের নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এইগুলোকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিচ্ছে। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়েছে। মুচমুচে মুখরোচক দারুণ মজার এই নাস্তাটি কিন্তু পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এইরকমই আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।